দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী গোবিন্দবেন মনোমত্ত ময়ূরনীতম প্রেক্ষাং দিশাং নবরতান্ন সমস্ত সত্যম বৃন্দাবন সখী ভুবন বিতনুতি কীর্তিম। কি বলছে মা? বৃন্দাবন সখী ভুবন বিতনুতি কীর্তিম। বৃন্দাবনের কীর্তি কেন ছড়িয়ে পড়লো? আমাদের গ্রামের কীর্তি কেন ছড়ালো না? এই শিমুলিয়া হাটকে কতজন চেনে বাবা? তাহলে আমাদের গ্রামে কীর্তি ছড়ালো না, আর বৃন্দাবনের কেন কীর্তি ছড়িয়ে গেল? এর কারণ তো আছে না। ওই যে দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী, কে জন্ম নিয়েছে? দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী। এখানে লক্ষ্মী বলতে, লক্ষ্মী বলতে কাকে বুঝিয়েছে মা? আমাদের প্রাণ গোবিন্দকে বুঝিয়েছে। কারণ দেখুন, যদি মনে করুন আপনাদের গ্রামে একটা ছেলে যদি কোনো চায়ের দোকানে কাজ করে, তাহলে সেই ছেলেটাকে কজন চিনবেন? কেউ নাম জানবেন না। কিন্তু সেই ছেলেটা যদি লটারিতে 1 কোটি টাকা পায়, দেখবেন গোটা গাঁয়ের লোক, কেন আশেপাশে গ্রামের লোক সবাই জেনে যাবে যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। তার নাম জেনে যাবে, কেন? তার কপালে লক্ষ্মী লাভ হয়েছে। তেমন বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হয়েছে বাবা। দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী গোবিন্দবেন মনোমত্ত ময়ূরনীতম প্রেক্ষাং দিশাং নবরতান্ন সমস্ত সত্যম। গোবিন্দ আমার এমন করে বাঁশি বাজিয়েছে যে ময়ূর ভাবছে আকাশের মেঘ ডাকছে বাবা। তাই ময়ূর আজ পেখম তুলে নৃত্য করছে। তাই ময়ূরের নৃত্য দেখে আজ বৃন্দাবনের সবাই মন যেন মোহিত হয়ে গেছে। তাই বৃন্দাবনে সখী ভুবন বিতনুতি কীর্তিম দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী গোবিন্দবেন মনোমত্ত ময়ূরনীতম প্রেক্ষাং দিশাং নবরতান্ন সমস্ত সত্যম। তাই সেই গোবিন্দ আমার এসেছেন বৃন্দাবনে। সে বৃন্দাবনে আমার গোবিন্দের রূপ কেমন, রাধারানী আজ আমার সখীদের কাছে বর্ণনা করছে বাবা। কি হয়েছে না, যে রাধারানী আমার একটা সোনার কলসি নিয়ে, সোনার কলসি নিয়ে গেছে যমুনায় জল ভরতে। যমুনায় জল ভরতে, কিন্তু সোনার কলসিতে যমুনায় জল ভরবে কি বাবা? যেই না যমুনার ওপারে দাঁড়িয়েছিলেন ভুবন মোহন রূপের ডালি নিয়ে, সেই প্রাণ গোবিন্দকে যেই না চোখে দেখেছে বাবা, রাধারানীর চোখ দুটো যেন জলে ভরে গেছে। আর গোবিন্দের রূপ ভালো করে দেখা তো হলোই না, এইদিকে সোনার কলসি সেও যমুনার জলে ডুবে গেল। যমুনার জলে যেই সোনার কলসি ডুবেছে, ঘরে যখন ফিরে এসে যে শাশুড়ি বলছে, এই বৌমা তোমার সোনার কলসি কেমন করে হারালো? বিশ্বভানু রাজার মেয়ে সোনার কলসি হারিয়েছে বলে শাশুড়িতে এত কথা শোনাচ্ছে। তাই সখীগণ বলছে, শুনো, রাজার মেয়ে তো আপনাকে বাবার ঘর থেকে অনেকগুলো সোনার কলসি এনে দেবে, ওইভাবে কথা শোনাবেন না, আমাদেরকে ছেড়ে দিন, আমরা দেখছি রাধারানীর কি হয়েছে। তাই কি বলছে পদকর্তা, কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বা যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। হেন কালে তথা আইল ললিতা রায় দেখি বারো তরে। ও
ওগো হেন কালে কথা আইল ললিতা শ্যাম দেখিবার তরে আমার হেন কালে তথা আইল ললিতা শ্যাম দেখিবার তরে বলে কি লাগিয়া ধনী এমন হলো ধনী এমন হইল লাগি ধনী এমন হইল সখীরে প্রাণ সখী আমার ওই কি লাগিয়া ধনী এমন হইল কেন ঝুরে রূপ দেখে কেউ কাঁদে নাকি গো রবি দেখে কেউ কাঁদে নাকি গো দেখে কেউ কাঁদে নাকি ধনী রবি দেখে কি কেউ কাঁদে নাকি গো বল বল রাধে কি হয়েছে রূপ দেখে কেউ কাঁদে নাকি ওই বনি বন রাধে কি হয়েছে রূপ দেখে কেউ কাঁদে নাকি গো ওই বনি বন রাধে কি হয়েছে রূপে দেখে কি কেউ কাঁদে নাকি গো ওই বনি বন রাধে কি হয়েছে রূপে দেখে কি কেউ কাঁদে নাকি গো ওই বনি বন রাধে কি হয়েছে ওই রূপে দেখে কি কেউ কাঁদে নাকি গো বনি বন রাধে কি হয়েছে রূপে দেখে কি কেউ কাঁদে নাকি গো ওই বনি বন রাধে কি হয়েছে রূপ দেখে কেউ কাঁদে নাকি ফিরে রূপ দেখে যদি কেউ সর্বশান্ত হয়ে যায় সে কাঁদবে না তো কি করবে বল? গোবিন্দের যে সৌন্দর্যের অমিত্র সিন্ধু মিত্র সিন্ধু তাহার তরঙ্গ বিন্দু বজললনার চিত্তাদৃঢ় বাণ। কৃষ্ণের যে মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী আমার কর্মে তাহা নদী হয়ে যায়। কৃষ্ণের ওই লাবণ্যমৃত জন্মস্থান যে না দেখে সে চাঁদ বয়া সেই নয়নে কিবা কাজ পরহুক তার মুন্ডে বা যে নয়ন বহে করো সখীরে শোনে মোর হত বিধি সখীরে গোবিন্দের যে সৌন্দর্যের অমিত্র সিন্ধু আমি দেখেছি বটে কিন্তু সখীরে জানি না দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। সখীরে দুটি নয়ন নয়ন কুম্ভ ভরে নিয়েছি এই দুটি নয়ন কুম্ভ আমি ধরে রেখেছি নয়ন কুম্ভ
দুটি নয়ন কুম্ভ ভরে নিয়েছি গোবিন্দের রূপে সাগরে ডুবো দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই গোবিন্দের বিষয়ে ডুবে দিয়েছি ওই নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দের রূপে সাগরে ডুবিব বলে দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি দু নয়নের যা ধরেছে দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি রূপসাগরে ডুবিব দুটি নয়ন ভরে এনেছি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি সায়রে দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি
হয়ে যায় সে কাঁদবে না তো কি করবে বল সখী। আমার গোবিন্দের যে সমুদ্রের মতো রূপ, সে সমুদ্রের মতো রূপ আমি যেই দেখেছি, আমি দুটো নয়ন কুম্ভ ভরেছি, কিন্তু জানিস সখী আমার বিধি কেন আমার নেত্র কোটিটা নেত্র দিল না, দুটি মাত্র নেত্র দিল, তাতে পক্ষ দিল। কৃষ্ণকে দেখিব বল সখী। তবে শোন সখী, না দেখার থেকে যা দেখেছি আমি তোদের তাই বলবো সখী রে। সখী শোন, আমার গোবিন্দের সেই যে বদন, যে মুখটা দেখেছি, সেই মুখটা কেমন জানিস সখী? বলিও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, তনুরুচি তরুণতমা, তনুরুচি তরুণতমা, তনুরুচি তরুণতমা। জানিস সখী, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। তাই বলছে কি মুখ, না সেই মুখ বলল না, বলছে ও মুখমণ্ডল, মানে এখন যেন দেখতে পাচ্ছে, তাই বলছে ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। শরৎকালে সে চাঁদকেও যেন গোবিন্দের মুখটা জয় করেছে বাবা, কারণ শরৎকালের চাঁদ একটু দেখতে আরো বেশি ভালো লাগে। সেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় যে চাঁদ ওঠে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, যে পূর্ণিমাতে জাগতে হয়, ভগবান দেখে লক্ষ্মী মা জেগে আছে, তার বাড়িতে যাব। তা সেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার যে চাঁদ ওঠে, শরৎকালের চাঁদ, সেই শরৎকালের চাঁদ ভাদ্র আশ্বিন শরৎকাল, ভাদ্র আশ্বিন মাসে যেই শরৎ চাঁদ উঠবে, সেই পূর্ণিমায় সেই চাঁদের থেকেও যেন সুন্দর। ও মুখমণ্ডল যদি শারদ সুধাকর, তনুরুচি তরুণতম। জানিস সখী, আমার গোবিন্দ সেখানে দাঁড়িয়েছিল তমাল গাছের মতো। তা আমার গোবিন্দকে কি মনে হচ্ছিল জানিস? যেন সেই যমুনার ওপারে যেন 24.5 পর্বের চাঁদের উদয় হয়েছে সখী। 24.5 পর্বের চাঁদ? বলছে হ্যাঁ, 24.5টা চাঁদের উদয় হয়েছে। 24.5টা চাঁদ। বলছে 24.5টা চাঁদ কোথায় পেলি তুই? বলছে আমরা তো জানি যে গোবিন্দের বদনটা একটা চাঁদ, তার তুই কোথায় পেলি? শোন সখী, দুটি গণ্ডসূচি কোণ যেন মধুসূদর্পণ, সেই দুই পূর্ণ চন্দ্র জানে। দুটি গাল, সেই দুটো পূর্ণ চাঁদ। করনখ চাঁদের ঠাট, বংশের উপর করে নাট, তার গীত মুরলীর তান। হাতে এই 10টা নখ, সেটা চাঁদ, 10টা চাঁদ। পদনখ নরোত্তম, কলে তরে নরোত্তম, নুপুরের ধ্বনি যার গান। পায়ে যেই 10টি নখ, তাহলে হাতে 10টি নখের চাঁদ, আর পায়ে 10টি, 20টা, দুটো গাল হলো 22টা। আর না, ললাটে অষ্টবিন্দু, তাহাতে চন্দ্রবিন্দু, সেও এক পূর্ণ চন্দ্র জানে। যেই চন্দ্রবিন্দু দেওয়া আছে সেটা এক পূর্ণ চন্দ্র। গোবিন্দের মুখমণ্ডলটা একটা চাঁদ, আর অর্ধেক চাঁদ কোনটা? না ললাট, কপাল। তাহলে এই যে 24.5টা চাঁদ দেখেছি, তাই 24.5টা চাঁদ দেখেছিস? হ্যাঁ। তা সখী, তোর গোবিন্দের মুখের সঙ্গে তোর গোবিন্দ একটা চাঁদ, তাহলে তার সঙ্গে আকাশে চাঁদের তুলনা কেন চলে না করা? বলছে কেন চলে না জানিস? শোন,
নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্টিকল কৃষ্ণচন্দ্র সদা ভাতি। কি বলছে শ্লোকের মধ্যে জানিস, আকাশের চাঁদের সঙ্গে আমাদের গোবিন্দের বদন চাঁদের কেন তুলনা চলে না? গোবিন্দ চাঁদ আর আকাশের চাঁদের মধ্যে কি পার্থক্য শোন সখী? নিষ্কলঙ্ক, আমার গোবিন্দের কোনো কলঙ্ক নেই। আর আকাশের চাঁদে কলঙ্ক আছে, ওই যে কালো কালো দাগ, তাই চাঁদ হয়ে গেছে কলঙ্কিত। আর আমার গোবিন্দের কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক নিরাতঙ্ক। আমার গোবিন্দ নিরাতঙ্ক, কোনো আতঙ্ক নেই যে এই বুঝি গোবিন্দ পরে হামলা হবে। কিন্তু চাঁদ ভয়ে ভয়ে থাকছে কখন রাহু ঘাস করবে। আর তাছাড়াও যদি বৈজ্ঞানিকরা বাবা সেখানে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয় চাঁদকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এর একটা আতঙ্ক। কিন্তু কৃষ্ণ চাঁদের কোনো আতঙ্ক নেই। আর কি বলছে? নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণ বল্লভ। আকাশের চাঁদের প্রিয়কে শালুক ফুল, যখন আকাশের চাঁদ ওঠে তখন দেখবেন শালুক ফুল ফোটে পুকুরে। কিন্তু কৃষ্ণ চাঁদের প্রিয়তমাকে না, কৃষ্ণ চাঁদের প্রিয়তমা আমি রে সখী, তোদের রায় কমলিনী। ও তাই বুঝি, তা বুঝলাম। আর আর বল, আর শুনবি? নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পান পদ্মিনী প্রাণ বল্লভ চতুষষ্টি কল। আকাশের চাঁদের 16 কলায় পূর্ণ। আর আমার গোবিন্দ, আমার গোবিন্দ 64 কলায় পরিপূর্ণ। একটা মানুষের যদি গুণ থাকে বাবা 50টার বেশি গুণ থাকে না। দেবতারা 55 গুণে 55টা গুণ থাকে। স্বয়ং ভগবান শ্রীনারায়ণ তার 60টা গুণ। কিন্তু শ্রীকৃষ্ণের আরো 4টে গুণ। কি? প্রেম মাধুর্য, বংশী মাধুর্য, লীলা মাধুর্য আর রূপ মাধুর্য। রূপ মাধুর্য। আমার গোবিন্দ লীলা করে আমার গোবিন্দের রূপের যে নয়নে দিয়েছে সেই ভুলেছে সখী। ওরে সখী রে, আর আমার গোবিন্দের মতো বাঁশি কেউ বাজাতে পারে? কেউ পারে না। তাহলে বংশী মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, তাহলে তা না হয় বুঝলাম সখী। তাহলে নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণ বল্লভ চতুষষ্টি কল কৃষ্ণচন্দ্র সদা ভাতি। বলছে আচ্ছা, কৃষ্ণচন্দ্রকে কোথায় পাওয়া যায় বাবা? কৃষ্ণকে কি আকাশে যেতে হবে পেতে গেলে? বলছে না, কৃষ্ণকে পেতে গেলে ঘরে কোণের বসে গুরুদেবের দেওয়া মন্ত্র পাঠ করলে কৃষ্ণকে পাওয়া যাবে। কিন্তু চাঁদ, আকাশের চাঁদকে পেতে গেলে আকাশে যেতে হবে। এতগুলো পার্থক্য আকাশের চাঁদের সঙ্গে। তাই সখী, শুধু কি মুখমণ্ডল দেখলি, আর কিছু দেখিস? হ্যাঁ, কেন দেখবো না সখী? কি দেখলাম জানিস? চূড়ে চারু চারু শিখণ্ড মণ্ডিত চূড়ে চারু শিখণ্ডিত মণ্ডিত মধুকর মালতী মাহারি রে, ওয়া হামরি রে মধু মধু
নাম সখী জানিস? চূড়ে চারু চারু শিখণ্ড কমণ্ডিত মালতী মধুকর মাল। আচ্ছা সখী, তুই যে বলছিস মধুকরের মাল, মানে মধুকরের মালা কখনো হয়? মালতী ফুলের মালা হবে, কিন্তু মধুকরের মালা কি করে হলো? বলছে জানিস সখী, আমার গোবিন্দের চূড়ে যেই মালতী ফুলের মালা বাঁধা আছে, সেই মালতী ফুলের মালাতে আজ গোবিন্দ ভ্রমর চারিপাশে গুনগুন করছে। কেন জানি? আজ ভ্রমরগণ শিক্ষা দিচ্ছে, ওগো জি, আমি যেমন মালতী ফুলের মালাকে আশ্রয় করেছি গোবিন্দের চরণ কমরে মধুপান করব বলে, তোমরাও তেমন গুরুরূপী সেই চরণ আশ্রয় করো, না হলে গোবিন্দকে তোমরা পাবে না। তাই কি বলেছে যে গুরু আমাদেরকে আশ্রয় করতে হবে বাবা। গুরু যদি আশ্রয় না করি আমরা গোবিন্দকে কোনোদিন পাবো না। গুরুর চরণ আশ্রয় করতে হবে। কেন গুরুর চরণ আশ্রয় করবে? এই যে মায়েরা, এদিকে একটু দেখুন দেখি। আচ্ছা, কে কে গুরু নিয়েছেন একটু হাত তুলুন দেখি। ঘুমের ঘরে সব হাত উঠছে না নাকি গো? এখনো তো রাস আছে, রাস শুনতে হবে, বছরে পরে একবার, ঘুমালে হবে? তা গুরু নিয়েছেন, তাহলে গুরু কেন নিয়েছেন? বেকার বেকার গুরুর পিছনে খরচ খরচা। গুরু নিয়েছেন এর কারণটা কি? আমি বলি কেন নিয়েছেন। যদি ধরুন একটা কুকুর দেখবেন রাস্তায় যদি ঘুরে বেড়ায়, আর সেই কুকুরের গলায় যদি বেল বাঁধা থাকে, কুকুরটাকে গিয়ে মারতে কিন্তু দ্বিধা করবেন, কারণ তার মালিক আছে। যেমন ধরুন একটা গরুকে একজন পুকুরের পাড়ে ছেড়ে দিয়ে গেছে, কেমন ছোট ছোট মিষ্টি মিষ্টি ঘাস হয়েছে, তাই ছেড়ে দিয়ে গেছে। তাই গরু কিন্তু আনন্দের সহিত সেই ঘাসগুলো সেবন করছে। এবার ঘাসগুলো সেবন করছে, তো দূর থেকে একটা বাঘ কিন্তু সেই গরুটাকে দেখেছে। সেই গরুটাকে দেখেছে বাঘ। এবার বাঘটা মনে মনে ভাবছে যে আমি ফাঁক পেলে গিয়ে খাপাত করে ধরব। এবার পুকুরের পাড়ে বা পুকুরে জল ছিল না। এবার গরুটা কি হয়েছে, মিষ্টি মিষ্টি ঘাস খেতে 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 কখন যে সেই গাদের মধ্যে চলে এসেছে বুঝতে পারে। যেই না পাটা আটকে গেছে, যেই পাটা আটকে গেছে আর নড়তে পারছে না। বাঘ দেখছে এবার আমি সুযোগ পেয়েছি, এবার গিয়ে গরুটাকে গিলে ফেলবে। তাই কি করেছে বাবা, অত তো মানুষের মতো বুদ্ধি নেই। তাই যেই না গরুটাকে ধরতে যাবে কি, সেও গাধে আটকে গেছে। যেই গাধা আটকে গেছে এবার কি করবে, উঠতেও পারে না। যত নড়াচড়া করছে গাদের মধ্যে ঢুকে যাচ্ছে। এবার সেই গরুটাকে যে ছেড়ে দিয়ে গিয়েছিল সে কিন্তু সময় মতো এসেছে। এসে দেখছে আমার গরুটা গাদের মধ্যে ঢুকে গেছে, যেমন করে হোক আমাকে উদ্ধার করতে হবে। তো সে এবার কি করেছে, গরুটাকে উদ্ধার করে নিয়ে গেছে বাবা। আর বাঘটা সেখানেই পড়ে থাকলো। কেন না, গরুটার মালিক আছে তাই গরুটা রক্ষা পেল, কিন্তু বাঘটার কি মালিক আছে? বাঘটার মালিক নেই, তাই বাঘটা রক্ষা পেল না। তাই কি করতে হবে, গুরু আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে বাবা। তাই গুরু যদি না করে আমাদের আশা আর যাওয়া সার হলো। মানব জীবনের কোনো দামই হলো না, তাই গুরু করবে সবাই। তাই সেই মালতী ফুলকে আশ্রয় করেছে সেই ভ্রমরগণ গোবিন্দের চরণ পাবার জন্য। তাই বলছি সখীদি, জানিস আমার গোবিন্দের যে চাঁদ বদন সাজিয়েছে সে ধন্য, আর আমার গোবিন্দের যে চাঁদ বদন দেখেছে সে ধন্য। তাই কি বলছে, ধনী ধনী বনি নব নাগর ধনী ধনী বনি নব নাগর ধনী ধনী বনি নব নাগর
করি নব না গরকান। বলছে আমার গোবিন্দের যে বদন সাজিয়েছে সে ধনী, আর যে বদনে দেখছে সে ধনী। আমি রূপের কথা বলছি, আমি ধনী। আমি ধনী, তোরা শুনছিস তোরাও ধনী, তোরাও ধনী। আর কারা ধনী জানি? বলে তার